ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আমার আল্লাহ বলেন প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বলছেন স্বয়ং যে প্রত্যেক জাতির কাছে একজন করে আমি নবী রাসূলকে আমি প্রেরণ করেছি, আমি আগমন করিয়েছি একজন করে নবী। তার মধ্যে হয়েছে আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। এই নবী হচ্ছেন শেষ জামানার নবী। যেমন আমাদের নবী একজন, রসুলের পূর্বে যারা এসেছিলেন তারাও ছিল একজন, তার পূর্বে যে নবী এসেছিল সেই নবীও একজন। প্রত্যেক জাতির কাছে একজন করে নবী রসুল প্রেরণ করেছিলেন আল্লাহ। কেন প্রেরণ করেছিলেন? কেন? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। হে নবী, আপনাকে আমি সতর্ক করার জন্য এবং মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য আমি দুনিয়াতে আপনাকে আমি প্রেরণ করেছি। মানুষদেরকে ভালো কথা বলবে, ভালো উপদেশ দিবে, জান্নাত জাহান্নামের কথা বলবে। এই জন্যই আপনাকে আমি প্রেরণ করেছি। নবীকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি ভুল পথে আছেন, আপনি আল্লাহকে ভুলে আছেন, দিনকে ভুলে আছেন। রসুল আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষকে ভালো পথের ভালো কথা বলার জন্য, ভালো পথে আনার জন্য, হেদায়াতের পথে আনার জন্য, ইসলামের আলোর দিকে আনার জন্য। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনাদের জামে মসজিদের ইমাম সাহেবের কথা বলছি। আপনাদের জামে মসজিদের ইমাম সাহেবকে আপনারা কেন রেখেছেন? আপনারাই নিয়োগ করেছেন, কথা ঠিক কিনা বলেন? আপনারা ইমাম সাহেবকে জামে মসজিদে আপনারাই নিয়োগ করেছেন। কেন? যে খুতবা শুনবো প্রত্যেক সপ্তাহে, তার পিছনে আমরা নামাজ পড়বো। ইমাম সাহেবের কাজই হচ্ছে এটা যে প্রত্যেক সপ্তাহে আমাকে খুতবা দিতে হবে জাতির সামনে, এবং সকালে কিংবা বৈকালে ছেলে মেয়েদেরকে আমাকে পড়াতে হবে, মক্তব করতে হবে। মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়াতে হবে। কারো বিয়ে শাদী লাগলে তার মেয়ের বিয়েটাকে পড়াতে হবে। এই জন্য না আমরা নিয়োগ করি ইমাম সাহেবকে। তেমনি হচ্ছে আমার আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী আপনাকে আমি প্রেরণ করেছি যে মানুষ আমাকে ভুলে আছে, দিন বুঝে না, ইসলামকে বলে ভুলে আছে। ও নবী আপনাকে আমি প্রেরণ করেছি এই জন্য মানুষকে সুসংবাদ দিয়ে দাও, মানুষকে ঘোষণা করে দাও, বলে দাও তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তোমরা মরণকে ভয় করো, তোমরা কবরকে স্মরণ করো, জান্নাতকে তোমরা স্মরণ করো, জাহান্নামকে তোমরা ভয় করো, পাপ থেকে বাঁচো। এই জন্য নবী আল্লাহ বলছেন ও নবী আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি রে। ও নবী আপনাকে আমি শুধু সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ও নবী আমার বান্দা বান্দিরা যারা আমাকে ডর করে না, যারা গুনাহে লিপ্ত আছে, যারা পাপে লিপ্ত আছে, ও নবী বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন, সেই দিন ভয়ের কথা বলে দেন, কিয়ামতের কথা বলে দেন, জান্নাতের কথা বলে দেন, জাহান্নামের কথা বলে দেন। এই কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী যদি না আসতো তাহলে এই দুনিয়াটা কি হতো? এই দুনিয়াটা কি হতো? কি অবস্থা হতো এই পৃথিবীটা? জি আজকে যে এলাম আপনাদের সাজুর মোড়ে, সাজুর মোড় চিনছেন তো আপনারা?
আমি এলাম বাইকে, মোটর সাইকেলে করে সাজুর মোড়ে এলাম। জি, তো সাজুর মোড়ে এলাম, তারপর সাজুর মোড়ে স্টেট বাস ধরলাম। তো স্টেট বাসে অনেক লোক বসে আছে ভাই। তো আমি সিট পেলাম না, আমি বলছি ভাই সিট আছে? হ্যাঁ, আমি বললাম যে সিট আছে ভাই। হ্যাঁ সিট আছে। আমি সিট না হলে যাবো না। সিট আছে, চড়েন না। তো আমাকে ড্রাইভারের কাছে বসালো ভাই। তো গাড়িখানটা যে ড্রাইভার চালাচ্ছে রে ভাই, সুবহানাল্লাহ, এত পাকা ড্রাইভার মনে হয় আর কোনো জায়গায় দেখিনি। একবার এই ভাগে কাটছে, আবার এই ভাগ কাটছে, মনে করছে উল্টা ফেললে বলে সবকে। এত ভয় লাগছে জি ভাই। আর গাড়ি জাম। তো ড্রাইভারটা যদি না থাকে তাহলে গাড়িটার ক্ষয়ক্ষতি হবে কি হবে না বলেন? হবে। তেমনি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যদি আগমন না করতেন তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? আজকে ওই রসুলের জন্যই আজকে আমরা সঠিক পথে টিকে আছি। সুবহানাল্লাহ বলেন একবার। তাহলে নবীর অনুসরণ করতে হবে আমাদেরকে। জি, রসুলের অনুসরণ করতে হবে আমাকে। কিভাবে অনুসরণ করব? আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, বলে দাও, বলে দাও। কুলের অর্থ হলো, কুলের মানে হলো, হে নবী বলুন, তাদেরকে বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলে দাও তোমরা আমার অনুসরণ করো। নবী বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের গুনাহ, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আল্লাহ বলছেন, নবী বলে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনার যেন অনুসরণ করে। অনুসরণটা করবোটা কি? এই যে রসুল, এই যে নবী আমাদেরকে যা উপদেশ দিয়েছেন, আমাদেরকে যা আদেশ দিয়েছেন, আমাদেরকে যা হাতে দিয়েছেন, আমরা রসুলকে ফলো করব, রসুলকে ভালোবাসব, রসুলকে মহব্বত করব। সাহাবায়ে কিরামেরা যেভাবে রসুলকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কিরামেরা রসুলকে, নবীকে যতটা মহব্বত করেছিল, তার মন মতো চলেছিল, ইচ্ছা মতো চলেছিল। রসুল যেটাই বলেছিল সাহাবায়ে কিরামেরা সেটাই করেছিল। রসুল যেটা করেছিল সাহাবারাই সেটাই করেছিল। আমাদেরকেও সেই রূপ একদম অরিজিনাল কপির মতো আমাদেরকেও সেরকম অনুসরণ করতে হবে বন্ধুরে আমার। তাহলে রসুল বলছেন, তোমরা যদি আমার অনুসরণ হতে পারো তাহলে তোমাদের গুনাহ খাতা পাপ সমূহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন একবার। সাহাবায়ে কেরামেরা শুধু বুঝতো যে রসুলকে ছাড়া আর কিছু বুঝতো না। তারা রসুলকে ছাড়া, নবীকে ছাড়া আর কিছু বুঝতো না। যে রসুলের অনুসরণ কি করে করব? রসুলের অনুসরণ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে মুহাব্বত করবে, আল্লাহ আমার গুনাহ খাতা ক্ষমা করবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে রসুলকে ভালোবাসতো, জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে রসুলকে মুহাব্বত করতো নিজের জান থেকে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী, একজন সাহাবী যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীকে বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি, তবে আমার জান ছাড়া। ওমর ফারুক বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আপনাকে আমি অনেক ভালোবাসি, তবে আমার জান ছাড়া। তখন রসুল বলছেন যে না, তুমি এখনো ঈমানদার হতে পারোনি, তোমার পূর্ণাঙ্গ ঈমান এখনো তৈরি হয়নি।
উমর ফারুক বলছেন, কেন আল্লাহ রসুল? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রসুল বলছেন, উমর ফারুক রে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, তার মা বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জানের চাইতে আমাকে মোহব্বত না করতে পারবে, হে উমর ফারুক, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণাঙ্গ হবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না, সেই লোকটা ঈমানদার হবে না। তখন উমর ফারুক এই কথা শুনে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, ওগো আল্লাহর নবী, আমার জানের চাইতে, আমার জানের চাইতে, আমার পরিবারের ছেলে মেয়ের মা বাবা সকলের জানের চাইতে নবী গো আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন নবী বলছেন, উমর ফারুক, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হলো, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হলো উমর। উমর বলছেন, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমার জানের থেকেও আমি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন। আল্লাহ রাসূল বলছেন, আনা নাসিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সেই প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, তার ঈমান মজবুত হবে না, যতক্ষণ না আমাকে নিজের জানের চাইতে ভালো না বাসবে। সাহাবায়ে কিরামিরা নিজের জান থেকে রাসূলকে ভালোবাসতো। বন্ধুরে আমার, এরকম হাদিসের ঘটনা অনেক আছে, সাহাবায়ে কিরামদের ঘটনা অনেক আছে, বেশি আমি লম্বা করতে যাব না, সময় আমার কাছেই আছে। তবে আমাকে 10 থেকে 15টা মিনিট আপনাদের মসজিদের জন্য আমাকে চাঁদা করতে হবে, কালেকশন করতে হবে, আদায় করতে হবে। পিছন দিক থেকে আমার বন্ধু মাওলানা ফারাহিম সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, ও আমার মা খালা বোনেরা আমার, একটা হাদিসের ঘটনা বলবো, একটা হাদিসের ঘটনা বলবো। রসুলকে জান, নিজের জানের চাইতে কতটা ভালোবাসতো শুনলেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে কান্না করেছেন। হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে কান্না করেছেন, টস টস করে চোখের পানি পড়েছে। আল্লাহ রসুল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছেন, ওই আবু হুরায়রা রে, তুমি এইভাবে কাঁদো কেন? তুমি এইভাবে কাঁদো কেন? তোমাকে কি হয়েছে? তোমাকে কে বকেছে? আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে কেউ বকেনি, আমাকে কিছুই হয়নি। নবী বলছেন, তাহলে তুমি কেন কান্না করেছো বলো? আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর রাসূল, এই জন্য আমি কান্না করেছি, আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। তার বয়স্ক মা তাকে মেরেছে, চর মেরেছে। কেন মেরেছে? কেন মেরেছে? কিছু কারণ আছে। এমনি এমনি তেমনি কি কেউ মারবে? আপনার ছেলেরাকে কি এমনি মারেন? দোষ করে বলি মারেন? আমি যদি দোষ করি তো মা বাবা মারবে কি মারবে না? আচ্ছা বলেন, বৃদ্ধা বয়সের মা বাবা হোক, ছেলেকে যদি মারে তো কোনো দোষ হবে কি? কথা বলেন, কথা বলেন। আপনার এখন 50 বছর বয়স, এখন আপনার আব্বা বেঁচে আছে, কোনো কারণে যদি আপনাকে এক থাপ্পড় যদি মেরে দেয়, তো আপনার আব্বার কি কোনো দোষ হবে? দোষ হচ্ছে আপনার, কিনা আপনি ভুল করেছেন, তো আব্বা মারলো তো কি হলো? মারবে কি মারবে না? মারবে। একটা ঘটনা, একটা লোক বাহির থেকে আসছে, তো আসতে হয়তো দেরি হয়ে গেছে, একদম ফুল বাবু হয়ে একদম জিসপেন পিনে একদম হ্যামসাম হয়ে বাড়ি ঢুকছে। আর ওর বাপের মাথা খারাপ হয়ে গেছে যে বেটা এলি বেটাকে মারবো। ছেলের কথা বলছে যে আমার ছেলে এলেই আমার বেটাকে মারবো। তো বাপ চপ্পল তুলে নিয়েছে, খালি আই খালি তুই খালি। গেটের সামনে ঢুকছে আর বাপ চপ্পল তুলে নিয়েছে, জুতা তুলে নিয়েছে, তোকে শেষ করতে হয়েছে। তখন তার বেটা কি করেছে? তার বেটা চালাক তো, যে বাপ যতই মারুক, মা বাপ যতই মারুক, মা বাপকে যদি ভালো জবানে কথা বলি ওই রাগটা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? লোকটা এসে বাপকে জড়িয়ে ধরে নিল। লোকটা এসে তার ছেলেটা এসে বাপকে জড়িয়ে ধরে নিল।
বাপের কলিজা ভরে গেল, বাপের অন্তরখানা ভরে গেল যে বাপ চপ্পল তুলেছিল, জুতা তুলেছিল মারার জন্য, কিন্তু আর মারতে পারলে না। বয়স হলো মোটামুটি 30 থেকে 35 বছর। ছেলেটার বাবাকে জড়িয়ে ধরে নিল, আর বাবা ও ছেলেকে জড়িয়ে ধরে নিল। নারে তাকবীর। আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলছে, বলো তোমার মা তোমাকে কেন মেরেছে? আল্লাহর রাসূলকে তখন আবু হুরায়রা বলছেন, ও আল্লাহর নবী, আপনার কাছে যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, নবী গো, আপনার পথ ছাড়তে, আপনার দরবার ছাড়তে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার মুখ থেকে যখন কথা শুনি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আপনি যখন হাদিসের কথা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল গো, আপনার দরজা কি করে ছাড়ব? প্রত্যেকদিন ডেলি বাড়ি যেতে রাত হয়ে যায়। প্রত্যেকদিন ডেলি আপনার কাছ থেকে যখন আমি বাড়ি চলে যাই, তখন রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। প্রত্যেকদিন আমার মা আমাকে বকে ঝকে, আর আমার মা আমাকে মারধর করে, আর বলে, এরে বেটা, তোর কি ব্যাপার, এত রাত্রে কেন বাড়ি ঢুকছিস বল বেটা? কোথায় তুমি সময় কাটাও বলো বেটা, কোথায় তুমি সময় কাটাও? তখন আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর, ওগো আমার মা, আমি আল্লাহ রসুলের কাছ থেকে আসি, আর রাত হয়ে যায়, আর আমি আপনার বাড়ি ঢুকি। তখন ওই মা বলছে, আরে বেটা আবু হুরায়রা, তুই মুহাম্মাদের দরবার ছেড়ে দে, মুহাম্মাদের বাড়ি ছেড়ে দে, মুহাম্মাদের সঙ্গে উঠা বসা ছেড়ে দে, না হলে তোকে এই বাড়ি থেকে মেরে ধরে তোকে আমি তাড়িয়ে দিব রে বেটা। আবু হুরায়রা বলছেন, ওগো মা, আপনি বৃদ্ধা বয়সের মহিলা, ওগো মা, আপনার বয়স হয়ে গেছে, ও মা, আপনার বুড়া হাতে যদি আমাকে মারেন, আপনার মেয়েটা আমি চিনি মিশ্রি মনে করব, শরবত মনে করব। ও মা গো, আপনি যদি আমাকে মারতে 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 গর্দন ধরে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও মা, তবু আমি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি রসুলের দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে বলি আমি কান্না করছি। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা, তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি কি নালিশ করতে এসেছো তোমার মায়ের লেগে? তখন আবু হুরায়রা বলছেন, না আল্লাহ রসুল, আপনার কাছে আমি কোনো নালিশ করার জন্য আসিনি। তো বলি, কেন এসছো বলো? আল্লাহ রসুল, আপনার কাছে এসেছি একটা শুধু আবদার আপনার কাছে, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, এই জন্য এসেছি। আপনি হচ্ছেন রহমতের নবী, আপনি হচ্ছেন সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে প্রমাণ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, সারা পৃথিবীর বিশ্ব জগতের মানুষের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, যেন ইসলাম খানা কবুল করে নেয়। আবু হুরায়রা আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমি বদদোয়া চাইতে আসিনি আপনার কাছে, আমার মায়ের জন্য দোয়া চাইতে এসেছি। সাহাবায়ে কেরামেরা কত ভালো ছিল। মাকে বলে দিল, মা, তোমার বুড়া হাতে তুমি আমাকে মেরা ধরে গর্দন ধরে তুমি তাড়িয়ে দাও না, তবু রসুলের আমি দরবার 1 মিনিটের জন্য আমি ছাড়বো দাও। আল্লাহু আকবার। কতটা ভালোবাসা সাহাবায়ে কেরামেরা, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত। বন্ধুরে আমার, আর একটা হাদিসের ঘটনা আপনাকে বলবো, তারপরে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামেরা কেমন লোক ছিল, সাহাবায়ে কেরামেরা রাসূলকে কতটা ভালোবেসেছিল। আর একজন সাহাবীর ঘটনা বলছি, যে সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা। এই ঘটনাটা কেউ শুনেছেন কি? শুনেননি? শুনলেন। আব্দুল উজ্জা ছিল
আগে যখন বেধর্মী ছিল, যখন ইসলাম কবুল করেনি, তার আগে নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম কবুল করলো, যখন মুসলমান হয়ে গেল, মুসলিম যখন হয়ে গেল, ঈমান আনলো, ঈমান আনার পরে ওই আব্দুল উজ্জা সাহাবীটির নাম রাখা হলো আব্দুল্লাহ। ঘটনাটা শুনলেন, ওই আব্দুল্লাহ সাহাবী যার নাম ছিল আগে আব্দুল উজ্জা, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে। তার বাবা মারা যায়, হিন্দু অবস্থায় তার বাবা মারা যায়, ছেলেটা ইয়াতিম হয়ে যায়। মানে আব্দুল্লাহ সাহাবীটি ইয়াতিম ছিলেন আব্দুল উজ্জা থাকা অবস্থায়। তার চাচার কাছে লালন পালন হলো, তার চাচার বাড়িতে মানুষ হলো। তার চাচার ছাগল বকরি অনেক ছিল, গরু ভেড়া ছিল, জায়গা জমি ছিল। বন্ধুরে আমার, তার চাচা তাকে সুন্দরভাবে তাকে মানুষ করেছিল। আব্দুল উজ্জা সাহাবীকে তার থাকার জায়গাটা হলো, তার জন্মস্থানটা হলো মক্কা নগরীতে। মদিনা এবং মক্কার মাঝামাঝি তার জন্মস্থান। বন্ধুরে আমার, যখন ওই আব্দুল উজ্জা সাহাবী যার নাম রাখা হয়েছে পরে আব্দুল্লাহ, ওই সাহাবী মক্কা নগরীতে, মক্কা শহরে যখন নবীজি দিন প্রচার করতেন, মানুষের অলি গলিতে, মানুষের বাড়িতে, এই জায়গায় ওই জায়গায়, এখানে ওখানে দিন প্রচারের জন্য সকল মানুষদেরকে নিয়ে বসতেন। তার সঙ্গে আব্দুল উজ্জা সাহাবীটিও রসুলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ছিল আব্দুল উজ্জা নাম। আল্লাহ রসুলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে শুনে আব্দুল উজ্জার ঈমানটা বৃদ্ধি হতে লাগলো। তারপরে বাড়ি গিয়ে চাচাকে বলছে, চাচা যান, আমি ইসলাম কবুল করে নিব, চলেন। ও চাচা যান, আপনিও ইসলাম কবুল করলেন। মোহাম্মদ বলেন নবী মক্কা নগরীতে আছে। ও আমার চাচা যান, চলেন আমরা চাচা ভাতিজাই ইসলামটাকে কবুল করে ফেলি, চলেন আমরা মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জার সাহাবীর ওই চাচা বলছে, ভাতিজা রে, এ ভাতিজা, তুমি যে কথাটা মুখ দিয়ে বের করলে, খবরদার দ্বিতীয়বার তুমি এই কথা মুখ দিয়ে বের করবে না। কত বড় তোমার সাহস যে আমরা চাচা ভাতিজা ইসলাম কবুল করে নিব, চলো। না ভাতিজা না, যদি তুমি ইসলাম কবুল করে নাও মুহাম্মাদের হাতে, তাহলে তোমার 12টা বাজিয়ে দিব। চাচা বলছে, রে আব্দুল উজ্জা, তুই আমারই খাস, আমারই বাড়িতে থাকিস, আমারই ছাগল চরাস। আর রে আব্দুল উজ্জা, তোমাকে আমি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর 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 তোমাকে আমি নতুন জামা তোমাকে পরতে দিই। আব্দুল উজ্জা এরকম সেরকম ছিল, ইয়াতিম ছিল বটে ঠিকই, কিন্তু তার চাচার এতগুলো সম্পদ ছিল, তার চাচার এতগুলো টাকা পয়সা ছিল। এই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা। তখন চাচা বলছে, এ আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম কবুল করে নাও, রে ভাতিজা রে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিব, তোমার সব কিছু কেড়ে নিব, তোমাকে জামা কাপড় যে দিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়েছি, ছাগল গরু যা তোমাকে দিয়েছি, সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাকে নাঙ্গা করে বাড়ি থেকে তাড়িয়ে দিব। তখন আব্দুল উজ্জা বলছে, ও চাচা যান, আপনি যদি আমার কাপড় চুপড় সব কেড়ে যদি নিয়ে এলেন, আমার যদি আমাকে উলঙ্গ যদি করে দেন চাচা, তবুও অস্বীকার, কিন্তু আমি ইসলাম কবুল করব। নারে তাকবীর। আব্দুল উজ্জা তখন এই কথা ডাঁসে কথা বলে চলে গেল চাচাকে, ও চাচা, আপনার কথা আমি শুনবো না, আপনার কথা আমি মানবো না। চাচা তখন বলল, এই আব্দুল উজ্জা, তোমার পরনের কাপড় যা আছে তুমি এক্ষুনি তুমি খুলে ফেলো। তো আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় জান্নাত যাওয়ার জন্য আব্দুল উজ্জা নিজের যা সাজ পোশাক ছিল একে একে খুলে খুলে চাচার কাপড় চাচাকে জমা দিয়ে দিল। উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেল। মাকে বলছে, মা, তুমি আমাকে একটা কাপড় দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা গো, আজকে আমি ইসলাম কবুল করার জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, পরনের কাপড় নাই। মা তখন সহ্য করতে পারল না,
আব্দুল উজ্জার শুধু মা নয়, পৃথিবীতে যতগুলো মা আছে কোন সন্তানের কান্নার পানি সহ্য করতে পারবে না। পারবে কি পারবে বলেন? পৃথিবীর কোন মা পারবে? ছেলের কষ্ট সহ্য করতে পারবে কি? পারবে না। আব্দুল উজ্জা বলছে, মা তুমি আমাকে একখানা কম্বল দাও, একটা কাপড় তুমি দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা সহ্য করতে পারলো না, মায়ের চোখের পানি বের হয়ে যাচ্ছে। তখন মা বলছে, এই আব্দুল উজ্জা বেটা নাও নাও, এই কম্বল খানা নিয়ে নাও। কম্বল খানা ছিঁড়া ফাটা ছিল। ও তখন ইজ্জতটাকে ঢেকে রসুলের কাছে মদিনা রওনা হয়ে গেল। নারে তাকবীর! আর কিছু দেখা দেখি নয়, আমি রসুল ছাড়া কিছু বুঝি না। ফজরের সময় মসজিদে নববীতে আল্লাহর নবী, এরকম শীতের ঠান্ডা, এরকম শীতের ঠান্ডা, আব্দুল উজ্জা থরথর থরথর করে করেছে, কাঁপছে। মক্কা থেকে হাঁটতে হাঁটতে চলে গেল মদিনাতে রসুলের ভালোবাসার টানে। তখন মদিনার দরজার সামনে দেওয়ালের পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে তখন আব্দুল উজ্জা লক করে বসে আছে। আল্লাহ রসুল নামাজ পড়ে বের হলো। তখন বলছে, কে তুমি? কে তুমি? এইভাবে কেন? তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তোমার কাপড় চুপড় নাই কেন? কে তুমি? কে তুমি? তখন আব্দুল উজ্জা সাহাবী তখন বলছেন, গো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি সেই আব্দুল উজ্জা যে আমি ইসলাম কবুল করেছি আপনার হাতে, আর আমার নামটাকে পাল্টে আব্দুল্লাহ নাম রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। চিনতে পারছেন না আল্লাহ রসুল? আমি সেই আব্দুল উজ্জা যে নামটাকে পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। বলছো, ও আচ্ছা। আল্লাহর নবী মদিনা থেকে মসজিদের নববী থেকে নামাজ পড়ার পরে আব্দুল উজ্জার কাছে দাঁড়িয়ে গেল। থরথর করে কাঁপছে, কাপড় চুপড় নাই। বন্ধুরে আমার, আল্লাহ রসুল বলছেন, এই আব্দুল উজ্জা নাও নাও নাও, আমার পরনের কাপড়খানা এই তোমাকে দান করে দিলাম। কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ রসুল বলছেন, এই যে আমার পরনের কাপড়, এই যে আমার পরনের কাপড় একখানা তোমাকে দান করলাম আব্দুল্লাহ সাহাবী, তুমি নাও। তুমি আহারে, আব্দুল উজ্জা সাহাবী সব কিছু ছেড়ে চলে এলো, চাচার ধন সম্পদ ছেড়ে চলে এলো, এমনকি পরনের কাপড়খানা ফেলে চলে এলো, শুধু আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য, রসুলের কাছে ভালোবাসা হওয়ার জন্য। বন্ধুরে আমার, এরকম অনেক হাদিসের ঘটনা আছে, বলতে গেলে ঘন্টা